नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामीति नामिने नमो आचार्योपादाय निताय कृपापदायिने गौरकथा धर्मदाय नगर ग्रामतारिणे नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो नित्यं भागवत सेवया नित्य दिनेर मतो आमरा आजकेও একটি ভাগবতের শ্লোক থেকে আলোচনা করব। আপনারাও চেষ্টা করবেন ভাগবত বাড়িতে রেখে তার নিত্য সেবা রূপ এই পড়া বা অপরকে বলা। তো এর জন্য নিজের সাধ্যমতো চেষ্টা করা উচিত। শ্রীমদ্ ভাগবতের খুব সুন্দরভাবে ভগবানের লীলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করা হয়েছে। আমরা এখন সেই শিক্ষা আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের স্কন্ধ 9 অধ্যায় 3 শ্লোক নাম্বার 11, যেখানে সুকন্যা এবং চাবন মুনির বিবাহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রী শুক উবাচ কশ্চাচিত্তু অথ কালস্য নাশ্যতো আশ্রম আগতৌ তৌ পূজয় ইত্তা প্রবাচ বয় মে দত্তম ঈশ্বরো। শ্রী শুক উবাচ কস্যাচিত্তু অথ কালস্য নাশ্যতো আশ্রম আগতৌ তৌ পূজয়িত্বা প্রবাচ বয় মে দত্তম ঈশ্বরো। শ্লোকাংশ: কদাচিৎ কিছু, পরে, তু কিন্তু, অথ এইভাবে, কালস্য সময় অতিবাহিত হলে, না সত্ত্বৌ অশ্বিনী কুমারদ্বয় আশ্রম চাবন মুনির আশ্রমে আগত এসেছিলেন, তৌ তাদের দুজনকে পূজয়িত্বা শ্রদ্ধা সহকারে পূজা করে, প্রবাচ বলেছিলেন, বয় যৌবন, মে আমাকে, দত্তম দয়া করে দান করুন, ঈশ্বরও কারণ আপনারা দুজনে তা করতে সমর্থ। এটি হচ্ছে একজন সতী নারীর লক্ষণ। তিনি প্রার্থনা করছেন। অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বলছেন, তারপর কিছুকাল গত হলে স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয় চাবন মুনির আশ্রমে এসেছিলেন। তো চাবন মুনি যখন খুব বৃদ্ধ ছিলেন, আপনারা দেখবেন প্রত্যেক দিন আমাদের এই শ্রীপতি নৃসিংহ দাস যে ইউটিউব চ্যানেল, তাতে প্রতিদিন খবর পাবেন, আলোচনার করে থাকি আমরা।
তো সেই জন্য চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে প্রতিদিন আমাদের সঙ্গে থাকতে পারেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। কারণ এই যে ধারাবাহিকতা, তা যদি না আমরা উপলব্ধি করি, তাহলে আমরা এই শ্রীমদ্ ভাগবতের যে রস, তা হৃদয়ঙ্গম করতে পারব না এবং আনন্দ প্রাপ্ত হতে পারব না, জ্ঞান প্রাপ্ত হতে পারব না। নিত্যতার যে স্থান চিন্ময় জগৎ, সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারব না। তাই এখানে প্রভুপাদ অনুবাদে বলছেন, কিছুকাল চলে গেল, যখন চাবন মুনি অশ্বিনী কুমারদ্বয়ের কৃপায় নব যৌবন প্রাপ্ত হয়ে তার স্ত্রী সুকন্যার সঙ্গে বসবাস করছিলেন। এমন সময় একদিন সেই অশ্বিনী কুমারদ্বয় আবার চাবন মুনির আশ্রমে এলেন। চাবন মুনি শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে তাদের কাছে অনুরোধ করেছিলেন তাকে যৌবনত্ব প্রদান করতে, কারণ তারা যৌবন দানে সমর্থ ছিলেন। তো আমাদের চারটা সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে কিনা? সব সময় রয়েছে। আমাদের এখন রোগ রয়েছে। আমাদের জন্ম যখন হয় তখন কষ্ট পেয়েছি, জরা আমাদের আসবে এক সময়, বৃদ্ধ হব যখন, এই এখন থেকে আমাদের নিচে বসতে কষ্ট হচ্ছে কিনা? তাই আমরা উপরে বসে বসে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। তো এটি হচ্ছে জন্ম মৃত্যু, জরা ব্যাধি, মৃত্যু আমাদের আসবে। এখানে সুখদেব মহারাজ বলছেন, একদিন যখন অশ্বিনী কুমারদ্বয় আবার এলেন, তখন চাবন মুনি তাদের শ্রদ্ধা করে পূজা করে তারপরে তাদের কাছে অনুরোধ করছেন যাতে এই যৌবন সব সময় অবস্থায় থাকে, সবসময় যৌবন অবস্থা থাকে, তার জন্য কৃপা প্রার্থনা করে তাদেরকে অনুরোধ করছেন। তো আমরাও জড়জগতে রয়েছি, আমরাও এক সময় এই যৌবনতা হারাবো। অর্থাৎ জাতস্য হি ধ্রুব মৃত্যু, গীতায় ভগবান বলেছেন যে জন্ম হয়েছে যার, মৃত্যু তার অবশ্যম্ভাবী। আমাদেরও মৃত্যু হবে, আর মৃত্যুর আগে আমাদের আরো তিনটি কষ্ট ভোগ করতে হবে। তার একটি হয়ে গেছে জন্মের সময়, কিন্তু আমাদের মনে নেই। ব্যাধি আমাদের ছোটবেলা থেকেই হচ্ছে, কিন্তু সেই ব্যাধির কষ্টের কথা আমাদের মনে নেই। জরা এক সময় আসবে, এখন আসেনি, একটু একটু আসছে। 50 বছর হলেই আমাদের 6টা যে পরিবর্তন, তার মধ্যে একটা পরিবর্তন ক্ষয়, তা পূর্ণরূপে এসে যায়। আর এই ক্ষয় পরে আমাদের মৃত্যু হয়। তো সেই জন্য আমরা এখন
ক্ষয়ের পর্যায়ে আছি। হ্যাঁ, ইতিপূর্বে আমাদের 4টা চলে গেছে। তো সেই জন্য তাৎপর্যে প্রভুপাদ বুঝাচ্ছেন, স্বর্গ বৈদ্য অশ্বিনী কুমারদ্বয় অতি বৃদ্ধকে পর্যন্ত যৌবন দান করতে পারেন। এটি হচ্ছে দেবদেবীর ক্ষমতা এবং কাজ। দেবদেবীকে ভগবান দায়িত্ব প্রদান করেছেন যাতে তারা তাদের নির্দিষ্ট কার্যগুলি করতে পারে। আর তারা যেহেতু পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত, তাই তারা কোনোদিন কাজের খিলাপ করেন না, কথার খিলাপ করেন না, ভগবানের নির্দেশ অবহেলা করেন না। কিন্তু আমরা এই যে তোমরা যে নির্দেশ ভাঙছো কিনা, কিন্তু সূর্যের কথা ভাবো, চন্দ্রের কথা ভাবো, বাতাসের কথা ভাবো। একজন দেবদেবী তার দায়িত্বে রয়েছেন। সূর্য, সে কোনোদিন বলে যে প্রতিদিন উঠে উঠে আমার কষ্ট হচ্ছে, আজকে একটু দেরি করে উঠব? কিন্তু আমরা ভক্তিতে থাকলে এক ঘুমামি লাগে, আর প্রতিদিন সেই জপ, সেই প্রসাদ, সেই আরতি করো, সেই করো, আর ভালো লাগেনি, আর বেশি করব না, যাব না, খাবো না, থাকবো না, নাগুলো চলে আসে। নাগুলি হচ্ছে অজুহাতের আরেক প্রকাশ। তো সেই জন্য প্রভুপাদ বলছেন, প্রকৃতপক্ষে মহান যোগীরা তাদের যোগ শক্তির বলে মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনতে পারেন। যোগীরা যারা অষ্টসিদ্ধি প্রাপ্ত হয়েছে, তো তারা কেউ মারা গেলে তাদেরকে আবার জীবিতও করতে পারে, যদি সেই দেহ অক্ষুণ্ণ থাকে। তো কখন ফিরাতে পারেন প্রাণ, না দেহটা অক্ষুণ্ণ কিনা। শুক্রাচার্যের বলি মহারাজের সৈন্যদের পুনরুজ্জীবিত করার বিষয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি। ভাগবতে খুব সুন্দরভাবে এই শুক্রাচার্যের কথা বর্ণনা করা আছে। তো তিনি অসুরদের গুরু ছিলেন, আর গুরুর কাজ হচ্ছে শিষ্যের মঙ্গল সাধন করা। তো গুরু যদি শিষ্যের মঙ্গল না করবে, তাহলে সে গুরু নয়। তো গুরু দেখছেন যে তার শিষ্য এই বলি মহারাজ, তার সঙ্গী সৈন্য সামন্তরা দেবতাদের সঙ্গে যুদ্ধ করে মারা গেছেন। আমার কাছে গুরু হিসাবে তাদের মঙ্গলের জন্য, যেহেতু আমি পারি, তাই আমি তাদেরকে আবার পুনর্জীবিত করব। প্রভুপাদ বলছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান মৃতদেহে প্রাণ অথবা বৃদ্ধ দেহে যৌবন ফিরিয়ে আনতে পারেন না। প্রভুপাদ বলছেন যে এই যে আমরা কত উন্নত, কিন্তু আমরা কি এই শুক্রাচার্যের মতো মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনতে পারি? আর আমরা এই দেবদেবীর কাজ পর্যন্ত করতে পারি না, ভগবানকে অবমাননা করি, অবহেলা করি, তাচ্ছিল্য করি, আর নিজে ভগবান হতে চাই,
আমি তোমাকে ভালো করে দিয়েছি, নিজেই রোগগ্রস্ত, নিজেই চোখে চশমা পরে আছে, আর অন্যের চোখ ভালো করার জন্য সে নির্দেশ দিচ্ছে। তো সেই জন্য আমাদের সেটি উপলব্ধি করতে হবে যে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, এই জড় জগতে প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে। তাই প্রভুপাদ বলছেন, এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে বৈদিক জ্ঞান গ্রহণ করার মাধ্যমে এই প্রকার চিকিৎসা সম্ভব। বৈদিক জ্ঞান। অশ্বিনী কুমার যে জ্ঞান, অশ্বিনী কুমার যে দেবতা, তার মতো হল, তখন এই জ্ঞানের প্রভাবে সে এটি করতে পারে। তো জড়জাগতিক জ্ঞানের মাধ্যমে এটি করা সম্ভব। তাই এই চিন্ময় জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ। সেই জন্য বলছে, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়। জ্ঞানের ফলটা কি? কি ফল বলো? তুমি বলো, পড়াশোনা করছো, কিসে পড়ো? এইটে। আচ্ছা, এইটে পড়ো, তো জ্ঞান আছে। জ্ঞানে কি বলে? যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, নাকি? একটা সূত্র আছে, নিউটনের সূত্র, না? আমরা পড়েছি, মনে পড়ে যাচ্ছে। যাই হোক, তো আমি খারাপ কাজ করলে তার অ্যাকশন খারাপ হবে কিনা? খারাপ হবে। আমি ভালো কাজ করলে তার ভালো ফল পাবো। তাহলে আমি যদি পাপ করি, তার ফল কি? কষ্ট পাবো কিনা? পাপ মানে অন্যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্যকে কেন্দ্র করে আমরা কি করি? রিপুর তাড়নায় অন্যায় করি, অধর্ম করি। জীবের দয়া নাই, জীবকে ভালোবাসি না। সত্য, দয়া, তপ, শৌচতা নষ্ট করি। তাহলে কি? তো যখন করছি তার ফল আমাদের পেতে হবে কিনা? পেতে হবে। তাহলে সূত্র বলছে ওটা, আর পরম সূত্র এই ভাগবত গীতার জ্ঞান, সেখানেও বলছি। অশ্বিনী কুমার দ্বয় ধন্বন্তরীর মতো আয়ুর্বেদ শাস্ত্রে পারদর্শী। এই অশ্বিনী কুমার দ্বয় যে দেবতা, তারা ধন্বন্তরী, সুর আর অসুরেরা যখন কি করেছিল, সমুদ্র মন্থন, আর সেখান থেকে অনেক কিছু উঠেছিল। সমুদ্র মন্থনে অমৃতের ভাণ্ড, তাহিলিয়ে দেব আর অসুরে উল্কারাম কাণ্ড। আমাদের জড়জগতেও এই সুখ দুঃখকে কেন্দ্র করে আমরা সর্বদা রয়েছি। ভগবানকে চিনতে পারছি না, বুঝতে পারছি না। সুখ দুঃখের চিন্তায় আমরা ব্যস্ত। সুখেরও লাগিয়া এ ঘর গড়িনু, অনলে পুড়িয়া গেল। গেল কিনা? আমরা সবসময় সুখ চাই। আমি চাই না যে আমি বৃদ্ধ হই, কিন্তু হচ্ছি। আমি চাই না আমার দাঁত পড়ে যাক, এক সময় দাঁত পড়তে শুরু করেছি। আমি চাই না যে চুল পেকে যাক, সবসময় কালো থাকবে।
হ্যাঁ, শ্যাম্পু মেখে কাল করবো নাকি? না, ওই কৃত্রিম। তো কৃত্রিম করে কি লাভ? চুল তো পাকা আছে, দেখাবার জন্য করে কি? তো সেই রকম দেখাবার জন্য আমাদের ধর্ম করাও উচিত নয়। আন্তরিকতার সঙ্গে নিজের আত্মার সদ্গতির জন্য, ভগবত ধামে আত্মাকে স্থানান্তরিত করে চিন্ময় দেহ পাওয়ার জন্য, ভগবানের পূর্ণ সেবায় ভগবত ধামে নিযুক্ত হওয়ার জন্য আমাদের ভক্তি করা উচিত। অন্য কোনো কিছুর জন্য ভক্তি করা উচিত না। অনন্য ভিলাসিতা শূন্য জ্ঞান কর্ম ধনামৃত। সবাই চেষ্টা করতে হবে। জড় বিজ্ঞানের প্রতিটি বিভাগে এখনো অপূর্ণতা রয়ে গেছে, পূর্ণ নয়। পূর্ণতা প্রাপ্তি লাভের জন্য তাদের বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সঙ্গে রাখতে হবে। ভগবানকে সঙ্গে রেখে সব কিছু করুন, যা কিছু করুন, ডাক্তারি করুন, মাস্টারি করুন, ইঞ্জিনিয়ারিং করুন, কৃষ্ণের সংসার করুন, ছাড়িও না চার। জীবনের পরম সিদ্ধি হচ্ছে ভগবানের ভক্ত হওয়া। সিদ্ধি রয়েছে অনেক, অষ্টসিদ্ধি রয়েছে, তাতে হয়তো মান, মর্যাদা, প্রতিষ্ঠা যা শুকুরের বিষ্ঠার মতো ত্যাগ করা উচিত। এই সিদ্ধি লাভ করতে হলে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করা অবশ্য কর্তব্য। প্রভুপাদ বলছেন তাহলে শ্রীমদ্ ভাগবত পড়তে হবে। কে পড়বে না পড়বে না, তা শ্রীমদ্ ভাগবত নেওয়ার চেষ্টা করতে হবে, পড়তে হবে। আর আমাদের অনেক গুরু ভাতারা রয়েছেন, তাদের এইরকম ভাবে গীতা ভাগবতের আলোচনা নেটে হচ্ছে, সেগুলি শোনার মাধ্যমে আমাদের জীবন ধন্য করার চেষ্টা করতে হবে। যা হচ্ছে দেবরূপ কল্পবৃক্ষে সুপক্ক ফল। ভাগবতে বলা হয়েছে নিগম কল্পতরু গলিতং ফলম। তো এই শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে এটি বলা হয়েছে যে এই যে ভাগবত তা হচ্ছে বেদরূপ কল্পবৃক্ষের সুপক্ক ফল। বেদ অনেক বিশাল, আর সেই বিশাল গ্রন্থের সারাংশ এই ভাগবত। আবার সেই ভাগবতের সারাংশ হচ্ছে গীতা। তো আমরা যদি সেই জন্য এই গীতা ভাগবতের শিক্ষা কমপক্ষে গ্রহণ করার মাধ্যমে আমাদের দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে চাই, তাহলে আমাদের সদ্গুরুর নির্দেশে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে। সবাই চেষ্টা করবেন। প্রশ্ন যদি থাকে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম রাম।